আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসে আমরা যে টেস্ট এফজি লেভেলের 156তম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা সলভ করব। তো আজকের কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট এবং যারা যে টেস্ট পরীক্ষা দিয়েছেন তারা আপনারা এই কোশ্চেনটির সাথে মিল করে আপনাদের আনসারগুলো কি মিলিয়ে নিতে পারেন। এবং যারা নতুন আছেন তারা কি এই কোশ্চেনটি থেকে কি কোশ্চেন সম্পর্কে যে একটি প্যাটার্ন এবং কোশ্চেন কিভাবে আসবে, কি ধরনের কোশ্চেন আসবে সেই সম্পর্কে একটি ধারণা পাবেন। তো ডিয়ার ভিউয়ার্স, দেখুন লেখা আছে 156তম যে কোশ্চেনটা এখানে আছে। তো এই কোশ্চেনটার কিছু মানে পরীক্ষা শুরুর আগে কিছু ফর্মালিটি আছে, সেটা আমি আপনাদেরকে বলে দিব। তো দেখুন, এই যে এখানে এই যে জিকেন বানবু, এই যে খালি ঘরটাতে আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে বা এডমিট কার্ডের যে নাম্বারটা আছে সেটা লিখবেন এবং এই যে নামায় এখানে আপনারা আপনাদের নামটা লিখবেন ইংরেজিতে। তো এই থাকবে জাস্ট পরীক্ষার আগে একটা কাজ আপনাদের। আর তো এইভাবে আপনাদের যে কোশ্চেন পেপারটা দিবে সেটা তো অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে, অর্থাৎ যেখানে আপনাদের আনসার পেপারটা দিবে, অর্থাৎ যেখানে আপনারা কি আনসার গুলো লিখবেন বা ফিল আপ বোর্ড করবেন, সেখানে কি আপনাদেরকে অবশ্যই সেটা মনোযোগ সহকারে কি করতে হবে, ফিল আপ করতে হবে। তো আমি সরাসরি এখন কোশ্চেনে চলে যাচ্ছি। তো কোশ্চেনে যাওয়ার আগে ডিয়ার ভিউয়ার্স, দেখুন লেখা আছে দোক্কাই শিখেন, অর্থাৎ কি রিডিং পরীক্ষাতে আপনাদের এই টোটাল 50টা কোশ্চেন থাকবে, অর্থাৎ সময় থাকবে 1 ঘন্টা এবং 1 ঘন্টা এই টোটাল 50টা কোশ্চেন আপনাদের কি আনসার করতে হবে। তো দেখুন, 4টা পার্টে এই কোশ্চেন গুলো থাকবে, টোটাল 4টা পার্টে কি থাকবে, এই কোশ্চেন গুলো থাকবে। যেমন বুনপু গই মন্দাই, অর্থাৎ 1 থেকে 25 পর্যন্ত আপনাদের গ্রামাটিক্যাল যে প্রবলেম গুলো আছে সেটা নিয়ে কি কোশ্চেন থাকবে। এবং 2 নম্বরে থাকবে কি দোক্কাই মন্দাই, অর্থাৎ কি রিডিং কোশ্চেন, অর্থাৎ উপরে থাকবে পেসেজ থাকবে, সেগুলি পড়ে পড়ে আপনাদের কি নিচের যে আনসার গুলি সলভ করতে হবে। এবং 3 নম্বরে থাকবে কি কাঞ্জি মন্দাই এবং 4 নম্বরে থাকবে কি দানপুন সাকুসি মন্দাই, অর্থাৎ কি আপনাদেরকে রিয়েন্স জাতীয় কিছু কোশ্চেন থাকবে, সেগুলোকে অ্যারেঞ্জ করে আপনাদেরকে কি একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স, এই 4টা পার্টে কি টোটাল কোশ্চেনগুলি হবে। আশা করি আপনারা কি বুঝতে পেরেছেন। টোটাল 50টা কোশ্চেন থাকবে এবং সময় থাকবে কি 1 ঘন্টা। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন কি কোশ্চেনে চলে যাব। তো এই বুনপু এবং গই মন্দাইগুলি কি 3টা পার্টে থাকবে, এ বি সি। তো আজকে আমরা কি এ পার্টটা কমপ্লিট করব। তো এই নাম্বারে দেখুন লেখা আছে সুগিনো বুননো, এই যে ড্যাশ নি ইচি নি সান ইয়োন্নো নাকাকারা ইচিবান ই মোনো ইরেতে কুদাসাই, অর্থাৎ এই যে যে গ্যাপটা আছে এই গ্যাপে কি আপনাদেরকে রাইট আনসার বসাতে হবে। তো রাইট আনসার বসাতে হবে কি এই যে নিচে যে দেখুন একটা সেন্টেন্স আছে 1 নম্বরে। তো এইখান থেকে কি আপনাদেরকে পড়ে এই সেন্টেন্সটা এবং যে যে গ্যাপে এই গ্যাপে কি 4টা থেকে যে কোনো একটা সেন্টেন্স আপনাদেরকে একটা ওয়ার্ড আপনাদেরকে বসাতে হবে এবং সেটাই হবে কি রাইট আনসার। তো আমি 1 নম্বরে যে অপশনটি আছে দেখুন পড়তেছি, এটা একটা কনভারসেশন জাতীয় মানে কোশ্চেন। তো এই নাম্বারে দেখুন লেখা আছে, এ বলতেছে আনো ওতা নাবে সানোয়া দকুনি ইমাস্কা। কোশ্চেন করতেছে আনো মানে শুনছেন বা এরকম একটা মানে কোন কারো মনোযোগ মানে মানে করার জন্য, আকর্ষণ করার জন্য এই কথাটা আনো কথাটা ব্যবহার করা হয়। আর ওতা নাবেসান একজনের নাম, ওয়া দোকো নি ইমাস্কা এবং তিনি কোথায় আছেন, এই কোশ্চেনটা তিনি করতেছে। তো বি দেখুন আনসারে বলতেছে কি, এবং বি যে আনসারটা দিবে সেটা হবে কি রাইট আনসার দেশ। দেখুন এখানে দেওয়া আছে দেশ। তো এখানে মোট 4টা দেখুন অপশন দেওয়া আছে, আমরা প্রত্যেকটা অপশন নিয়ে কাজ করব এবং কি প্রত্যেকটা অপশন গুলো এখানে বসিয়ে রাইট আনসারটা দেওয়ার চেষ্টা করব যে আসলে এটা রাইট হয় না হয় না। তো ডিয়ার ভিউয়ার্স, দেখুন 1 নম্বরে যে অপশনটা আছে সোনো, তো এখানে যদি সোনো দেই তাহলে কিন্তু রাইট আনসার হবে না। সোনোর পরে সবসময় নাউন থাকবে এবং এটা কি স্পষ্টত সোনোর পরে কি থাকবে, নাউন থাকবে। সোনোর পরে নাউন না থাকলে কি সেটা কি সেন্টেন্সটা রাইট হবে না। তো সোনো এই কথাটার অর্থ হলো ওই, তো এটা কিন্তু রাইট আনসার হবে না, তো এটা কাটা। তারপর দেখুন লেখা আছে 2 নম্বরে কুচিরা নো, কুচিরা মানে কি ওইখানে বা ওইখানে এরকম। তো নো যে কথাটা আছে এই নো থাকার কারণে কি সেন্টেন্সটা রাইট আনসার, এই ওয়ার্ডটা কি রাইট হবে না, বিকজ নো থাকার কারণে কি এখানে রাইট আনসার হচ্ছে না এবং নো থাকার কারণে কি এটা ভুল একটা ওয়ার্ড হচ্ছে। তারপর দেখুন লেখা আছে 3 নম্বরে সোরে, সোরে মানে হলো কি ওটা। তো এটা কিন্তু রাইট আনসার হবে না। সোরে এই কথার পরে সবসময়, অর্থাৎ এই যে যে ওয়ার্ডটা আছে এটা সবসময় ওয়া পার্টিকেল বসে এবং এইখানে কি সেন্টেন্সের সাথে কি সেটা যাচ্ছে না, সেন্টেন্সে বলতেছে যে তিনি কোথায় আছেন। তো এখানে তো আমরা যা যদি ওটা বলি তাহলে কিন্তু এটা রাইট আনসার হবে না। তো 3 নাম্বারটা কি হবে না, রাইট আনসার হবে না। এবং 4 নাম্বারে দেখুন লেখা আছে আত্রীরা এবং এটাই কিন্তু রাইট আনসার। আমরা লেসন 3 বা 4 এ শিখেছিলাম যে কুচিরা সুচিরা আর কি আচিরা। তো সেই থেকেই কিন্তু কি এই কোশ্চেনটা ধরা হয়েছে এবং আচিরা শব্দের অর্থ হলো ওইখানে এবং এটাই এখানে কি রাইট আনসার। বলতেছে কি আনো ওতানাবে-সান ওয়া দোকোনি ইমাস্কা, অর্থাৎ কি শুনছেন যে ওতানাবে-সান কোথায় আছেন। তো বলতেছি কি আচিরা দেশ, ও ওইখানে আছে।
আশা করি 1 নম্বরের কোশ্চেনটা আপনারা ডিয়ার ভিউয়ার্স সবাই বুঝতে পেরেছেন। এরপরে 2 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখুন সেম টাইপের কোশ্চেন, অর্থাৎ কি এ এবং বি এর ভিতরে কি হচ্ছে কথা হচ্ছে। তো এ বলতেছে কি কোন হানগাচি ওয়া ড্যাশ দেশকা, তো কোন হানকাচি ওয়া ড্যাশ দেশকা, এই যে ড্যাশের ভিতরে কি আমাদের এই চারটা থেকে একটা অপশন বসবে, অর্থাৎ কি রুমালটা কত। এরপর দেখুন লেখা আছে কি গো হিয়াকো ইয়েন দেশ, অর্থাৎ 500 ইয়েন। তো ডিয়ার ভিউয়ার্স এইখানে কি বসতে পারে, তো আমরা কি সেইখান থেকে কি নিচে যে চারটা অপশন আছে সেগুলো থেকে কি রাইট আনসার খুঁজে বের করব। তো 1 নম্বরে যে অপশনটা আছে দেখুন লেখা আছে নাজে, নাজে শব্দটা হলো ওয়াই, কেন। তো এখানে তো কেন যে শব্দটা এখানে তো বসবে না, বসলেও কি এখানে রাইট আনসার হচ্ছে না। যে এই রুমালটা কেন কি, তো এটা বলতেছি কি 500 ইয়েন দিস, তো এটা কিন্তু বসবে না, এটা রাইট আনসার নয় এবং সঠিক ওয়ার্ড নয় এটা। তারপর দেখুন লেখা আছে ইকুরা, ইকুরা মানে কি হাউ মাচ বা দাম কত, এবং এটাই কিন্তু রাইট আছে যেহেতু এখানে নিচে কি দামের কথা উল্লেখ আছে। গোহিয়া কুইয়েন দেশ অর্থাৎ 500 ইয়েন, তো নিচে যেহেতু দামের কথা উল্লেখ আছে এবং এটাই হবে কি সর্বোপরি রাইট আনসার ইকুরা। এরপরে অপশনগুলো দেখি, দেখুন লেখা আছে দোনাতা, দোনাতা মানে কে বা কাকে, তো এটাও রাইট আনসার নয়। এরপরে দেখুন লেখা আছে ইকুসু মানে কতগুলো, এটাও রাইট আনসার নয়, এগুলো তো বসবে না, এখানে বসলে কি রাইট আনসার আসবে না। তো ডিয়ার ভিউয়ার্স এরকম টাইপের প্রায় অনেকগুলো প্রায় 80টার উপরে আমি এরকম কোশ্চেন ওয়ার্ড নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি, আপনারা চাইলে কি সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে কি কোশ্চেন ওয়ার্ড, অনেক কোশ্চেন ওয়ার্ড আপনারা জানতে পারবেন। তো ডিয়ার ভিউয়ার্স আশা করি এই 2 নম্বরের কোশ্চেনটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে 3 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখুন লেখা আছে কিউনেন দাইগাকু ড্যাশ দে মাস্তা, কিউনেন মানে লাস্ট ইয়ার, অর্থাৎ গত বছরে কি দাইগাকু দে মাস্তা, দাইগাকু দে মাস্তা, এই দে মাস্তার আগে দাইগাকুর দে মাস্ট এর একটা সোজা কি একটা ফ্রেজ, একটা সেন্টেন্স, এবং এই এখানে সবসময় ও পার্টিকেল বসবে, সারা জীবন সবসময় কি ও পার্টিকেল বসবে, আপনাদেরকে এটা মুখস্থ করে রাখতে হবে। তো এই 3 নাম্বার রাইট আনসার হবে কি নাম্বার 1, এখানে কি ও পার্টিকেল এটা ফিক্সড বসবে, কিউনেন দাইগাকু দে মাস্তা। এবং যদি আপনি যে সময় ইউনিভার্সিটিতে ভর্তি হবেন তাহলে কি দাইগাকু নি হাইরিমাস, সেখানে হবে নি পার্টিকেল। তো নি হাইরিমাস এবং কি ও দেমাস, এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে, তাহলে কি আপনারা পরীক্ষা অনেক ভালো করতে পারবেন। তো দেখুন লেখা আছে গা, এরপরে গা বসবে না, গা তো নির্দিষ্ট বা স্পেসিফিক ভাবে কোথাও কোনো কিছু বোঝানোর জন্য সেখানে ব্যবহার হবে দে, দেও এখানে বসবে না, এবং এগুলো তো বসবেই না, এগুলো কি রাইট পার্টিকেল নয়। এবং এই পার্টিকেল নিয়ে অনেকবার আমি অনেক ব্যাখ্যা দিয়েছি যে কোন পার্টিকেল কোথায় বসবে, কেন বসবে না, কেন বসবে, কোথায় কোথায় কোন পার্টিকেল বসে, এগুলো নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা কি দেখে নিতে পারেন। ডিয়ার ভিউয়ার্স আশা করি 3 নম্বরের কোশ্চেনটা বুঝতে পেরেছেন। এরপরে 4 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখুন লেখা আছে উচি নি দারে ইমাসেন, উচি মানে বাড়ি, তো দারে ইমাসেন, দেখুন ইমাসেন এটা একটা নেগেটিভ ভার্ব বা নেগেটিভ ওয়ার্ড, তো এই নেগেটিভ ওয়ার্ডের আগে সবসময় কি নো বা মো পার্টিকেল বসে, এবং এখানে যেহেতু এখানে দারে আছে তো দারে মো ইমাসেন, রাইট আনসারটা হবে কি দারে মো ইমাসেন, 3 নাম্বারটা হবে রাইট আনসার। কেন হবে আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখুন গা পার্টিকেল এখানে হবে না, হতে পারে না, এবং তো পার্টিকেল হবে না। এরপর দেখুন লেখা আছে কা পার্টিকেল, এটা হবে না, কিন্তু মো পার্টিকেল হবে কেন, উচিনি দারে মো ইমাসেন, অর্থাৎ কি বাড়িতে কেউই নেই। এ মো এর আরেকটা মানে বাংলা অর্থ হলো ও, দারে মানে কে এবং মো মানে ও, কেউ, ইমাসেন কেউই নেই, অর্থাৎ বাড়িতে কি কেউই নাই। আশা করি বুঝতে পেরেছেন 4 নম্বরের কোশ্চেনটা। এরপরে 5 নম্বরের যে কোশ্চেনটাতে লেখা আছে দেখুন ডিয়ার ভিউয়ার্স কোরেওয়া দুই সুগুড যিশু দেশ, যিশু দেশ, কোরেওয়া দুই সুগু যিশু দেশ, এইখানে যে রাইট আনসারটা হবে দেখুন লেখা আছে দুই সুগু অর্থাৎ জার্মান যিশু দেশ, এখানে এখানে মানে এটা জার্মানের বা জার্মান ভাষার বা জার্মানি ভাষার কি ডিকশনারি, তো এখানে রাইট আনসারটা হবে নো, এই নো এর বাংলা অর্থ হলো র এর মতো উচ্চারণ আসবে, তাহলে এখানে রাইট আনসারটা হবে কি নো, কোরেওয়া দুই সুগু নো যিশু দেশ। আশা করি বুঝতে পেরেছেন। তো হবে না, তো হলো কখনো কারোর সাথে কোথা যা ক্ষেত্রে সেখানে ব্যবহার হবে, অথবা এবং জাতীয় কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার হবে, এবং যে কথাটা আছে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য তো পার্টিকেল ব্যবহার হবে, গা পার্টিকেল এখানে হবে না, এবং কি ওয়াতা হবে না, ওয়া হলো কি সবসময় টপিক মার্কার এবং এটাকে সাবজেক্টকে সবসময় নির্দেশ করে। ডিয়ার ভিউয়ার্স এরপরে 6 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা দেখুন লেখা আছে আনো ওসারা ওয়া নি মাই ইসেন ইয়েন্দেস, অর্থাৎ কি এই প্লেটগুলো বা এই প্লেটটা তিনটা মিলে কি 100 ইয়েন দেশ, অর্থাৎ কি সরি ইসেন ইয়েন দেশ, অর্থাৎ কি 1000 ইয়েন। তো ডিয়ার ভিউয়ার্স এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, অর্থাৎ যদি একত্রিত করে কোনো কিছু প্রাইস বলা হয় সেক্ষেত্রে সেখানে সবসময় দে পার্টিকেল বসবে, এটা রাইট আনসারটা হবে কি নাম্বার 1 দে, অর্থাৎ কি নি মাই দে ইসেন ইয়েন দেশ, অর্থাৎ কি
একত্রিত করা হচ্ছে, প্রাইসটাকে কি করছে একত্রিত করে কি আনসার অর্থাৎ কি মানে প্রাইস নির্ধারণ করছে অনেকগুলো জিনিসকে। তো সেক্ষেত্রে কি এখানে দে পার্টিকেলটাই হবে কি রাইট আনসার। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে নি তারপরে ইয়া তারপরে নো এই পার্টিকেল গুলো হবে না। ডিয়ার ভিউয়ার্স, আশা করি 6 নম্বরের কোশ্চেনগুলো আপনারা বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, এরপরে 7 নাম্বার যে কোশ্চেনটা আছে দেখুন লেখা আছে নিহন নো কোনবিনি ওয়া ড্যাশ তো মুইমাস। তো নিহন নো কোনবিনি ওয়া ড্যাশ তো মুইমাস, দেখুন এখানে যে অপশনগুলো আছে অর্থাৎ জাপানের যে কোনবিনি গুলো আছে সেগুলো কি তো মুইমাস মানে কিছু একটা চিন্তা করছি বা এরকম ভাবছি। তো দেখুন লেখা আছে ব্যান্ড্রি, ব্যান্ড্রি দা, ব্যান্ড্রি না এবং কি ব্যান্ড্রি নি, অর্থাৎ ব্যান্ড্রি মানে হলো কি কনভিনিয়েন্ট অর্থাৎ কি সুবিধাজনক বা সস্তা বা প্রাইসে ভালো এরকম। তো এখানে কি দেখুন ব্যান্ড্রি এটা কি কি অর্থাৎ নাও এটা ছিল একটা অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ, তো সেটাকে কি করছে বিভিন্ন ভাবে কি এখানে উপস্থাপন করা আছে। তো রাইট আনসার হবে এখানে কোনটা, এটা কিন্তু আপনাদের অবশ্যই গ্রামাটিক্যাল রুল জানতে হবে, নয়তো কি অ্যানসারটা আপনারা করতে পারবেন না। তো ওই মাস এর আগে যদি কোন মানে ভার্ব থাকে সেই ভার্বটা হবে কি তা ফর্মে হবে, সেই ভার্বটা হবে কি ফর্মে তা ফর্মে। এবং এই যে তো ওই মাসের আগে যদি না অ্যাডজেক্টিভ থাকে সেই না অ্যাডজেক্টিভের নাটা উঠে সেখানে হবে কি দা। এবং তো ওই মাসের আগে যদি ই অ্যাডজেক্টিভ থাকে এবং সেখানে কি ই সহই বসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এটা রাইট আনসার কোনটা আমাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেল কি এক নাম্বারটা হবে না ব্যান্ড্রি, রাইট আনসারটা হবে কি নাম্বার 2 ব্যান্ড্রি দা, যেহেতু সেই রুলস অনুযায়ী মিলে গেছে কি তো ওই ম্যাচের আগে যদি না অ্যাডজেক্টিভ থাকে নাটা উঠে সেখানে কি দা যুক্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর 3 নম্বরে দেখুন লেখা আছে ব্যান্ড্রি, এটাও ব্যান্ড্রি না এটা হবে না। 4 নম্বরে লেখা আছে ব্যান্ড্রি নি, এটাও হবে না। আশা করি বুঝতে পেরেছেন। ডিয়ার ভিউয়ার্স, এরপরে 8 নম্বর যে কোশ্চেনটা আছে দেখুন লেখা আছে খিনোনো পাতি ওয়া ড্যাশ দেশ, অর্থাৎ কি গতকালের পার্টি ড্যাশ দেশ, অর্থাৎ কি এখানে এই যে রাইট আনসারটা বসবে। তো 1 নম্বরে দেখুন লেখা আছে তানুশি, এটা হবে না যেহেতু এখানে কি ক্ষীণ দেওয়া আছে অর্থাৎ পাস্ট হবে, তো এটা হবে না রাইট আনসার। 2 নম্বরে দেখুন লেখা আছে তানুশি, এটাও রাইট আনসার হবে না, এখানে পাস্ট নেই। 3 নম্বরে দেখুন লেখা আছে তানুশি কাত্তা, এবং তানুশি যে অ্যাডজেক্টিভটা আছে সেটার পাস্ট ফর্ম হলো কি তানুশি কাত্তা। তো ডিয়ার ভিউয়ার্স, এই 3 নাম্বারটি হবে কি এখানে রাইট আনসার। এবং 4 নম্বরে দেখুন লেখা আছে তানুশি কুনাই, অর্থাৎ কি তানুশি নেগেটিভ, তো এটা তো এখানে হবে না রাইট আনসার। তো আশা করি 8 নম্বরের কোশ্চেনটা আপনারা বুঝতে পেরেছেন ডিয়ার ভিউয়ার্স। এরপরে আমরা 9 নম্বরের যে কোশ্চেনটা আছে দেখুন সেটা সলভ করব। তো দেখুন লেখা আছে সুজি ও ড্যাশ আতো দে তেরেবিও মিমাস। সুজি অর্থাৎ কি পরিষ্কার বা এরকম কিছু করার পরে আতো দে অর্থাৎ পরে কি তেরেবিও মিমাস। এই যে আতো দে, এই যে আতো দে নামে যে সেন্টেন্সটি আছে বা ওয়ার্ডটি আছে এটার আগে সবসময় ভার্বের তা ফর্ম হবে। এটা সবসময় আপনারা কি মুখস্থ রাখবেন, আতোদের আগে সবসময় কি ভার্বের তা ফর্ম হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে আমরা কি তা ফর্ম খুঁজবো। তো দেখুন 1 নম্বরে দেখুন লেখা আছে সুরু, এটা তো তা ফর্ম না, এটা আছে কি ডিকশনারি ফর্ম, এটা হবে না। দেখুন আছে শিনাই, এটা আছে কি ফর্মে নাই ফর্মে, এটা হবে না। দেখুন লেখা আছে শীতে, আর এটা আছে কি ফর্মে, এটা আছে তে ফর্মে, এটা হবে না। তাহলে 4 নাম্বারটা সীতা এবং এটাই কি রাইট আনসার। আশা করি ডিয়ার ভিউয়ার্স এই 4 নাম্বারের কোশ্চেনটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে 10 নম্বরের যে কোশ্চেনটি আছে এবং কি আজকের ক্লাসের সর্বলাস্ট যে কোশ্চেনটি সেটা আমরা সলভ করব। তো দেখুন লেখা আছে ডিয়ার ভিউয়ার্স অতাশি নো শোমি ওয়া এ ও ড্যাশ কত দেশ। কত দেশ এর আগে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা হবে কি ভার্বের ডিকশনারি ফর্ম। ডিয়ার ভিউয়ার্স কত দেশ এর আগে যদি কোনো ভার্ব থাকে সেই ভার্বটা হবে কি ডিকশনারি ফর্ম। তো দেখি যেহেতু লেখা আছে কি আমার শখ অতাশি নো শোমি, আমার শখ হলো কি এ ও ড্যাশ কত দেশ, এ মানে কি পিকচার বা আমরা যেটাকে বলি ড্রয়িং, এই জাতীয় কিছু। তো এখানে আমরা রাইট আনসারটা খুঁজে বের করি। দেখুন 1 নম্বরে লেখা আছে কি খাকি, তো খাকি শব্দের অর্থ হলো লেখালেখি করা, তো এটা কিন্তু রাইট আনসার নয় খাকি, এবং এটা কিন্তু কি না ভার্বের ডিকশনারি ফর্ম না, এটা হলো কি ভার্বের স্ট্রিম ফর্ম, অর্থাৎ খাকি মাছ থেকে কি অর্থাৎ মাছ ফর্ম থেকে কি মাছটা বাদ দিয়ে খাকি আছে এবং এটা হবে না। এবং 2 নম্বরটা দেখুন লেখা আছে খাইতা, এবং এটা হবে না, এটা কিন্তু কি তা ফর্মে আছে, এটা হবে না। তারপরে দেখুন লেখা আছে কাইতে, এটাও হবে না, এটা আছে কি ফর্মে, এটা আছে তে ফর্মে, এটাও হবে না। এবং 4 নম্বরটা দেখুন লেখা আছে কাকু, এবং এটাই কি রাইট আনসার, এবং কি এটা আছে কি ফর্মে ডিকশনারি ফর্মে। এবং এই কত দেশের আগে সবসময় কি ডিকশনারি ফর্ম হবে, তাহলে রাইট আনসারটা হবে কি এ ও কত দেশ, এও খাকু কত দেশ, এও খাকু কত দেশ, কি আমার মানে ইচ্ছা হলো কি বা আমার শখ হলো কি ছবি আঁকা। আশা করি ডিয়ার ভিউয়ার্স এই 10টা কোশ্চেন আপনারা বুঝতে পেরেছেন। যদি এই 10টা কোশ্চেন নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে কি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন। আশা করি আজকের কোশ্চেনগুলো আপনারা সবাই বুঝতে পেরেছেন। দেখা হবে আগামী আরেকটি ক্লাসে। আজকের মতো সবাই ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।